হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে এমন একটা স্কিম নিয়ে আলোচনা করতে, এমন একটা প্রকল্প নিয়ে আলোচনা করতে যেখানে কারা কারা সুবিধা পাবে, কে কি সেই প্রকল্প অনুযায়ী কি রকম ভাতা পাবে, এই প্রকল্পটার উদ্দেশ্য কি, কবে ঘোষণা করা হয়েছে, তার কিছু ডিটেলস বিবরণ তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের জানা একান্তই জরুরি, কারণ তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে বা যেগুলো প্রিপেয়ার নিচ্ছ তাদের জন্য বলে রাখি, এই রকম বিষয়গুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেখানে সাম্প্রতিক ইউনিয়ন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদির আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু প্রচুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেরকমই একটা প্রকল্প নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। সেইটা কি না, যেটা হচ্ছে কি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। আজকে আমরা পড়ব প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কবে ঘোষণা করা হয়, সেই যোজনার থেকে কারা কারা সুবিধা পাচ্ছে, এই প্রকল্প অনুযায়ী কি বলা হয়েছে এবং কত বাই ভাতা তারা পাচ্ছে। প্রথমত বলে রাখি, যেটা বাজেট বক্তৃতার সময় এটা ঘোষণা করা হয়েছিল বললাম, সেইটা এই যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এটা কিন্তু একটা পুরো নাম রয়েছে। সেই পুরো নামটা কি? প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। এটা হচ্ছে পুরো নাম, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। আর এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বিভিন্ন নামে পরিচিত হয়, অর্থাৎ এর আরো নাম রয়েছে, অন্যান্য নাম রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী বিকাশ যোজনা অথবা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প নামেও কিন্তু পরিচিত, অর্থাৎ এই যোজনাটার অনেকগুলো নাম রয়েছে। এইবার বলি, এটা কত কবে সম্মতি হয় বা কবে ঘোষণা করা হয়ে থাকে। এই যে যোজনাটা রয়েছে, এটা 2023-এর 16ই আগস্ট কেন্দ্রীয় মন্ত্রিসভার গোটা ভারতবর্ষে এই যোজনাটা বাস্তবায়ন করার জন্য একটা সম্মতি প্রদান করা হয় বা সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বারা নির্ধারিত। এই প্রকল্পটির সূচনা কাল কত না কবে করা হয়? সূচনা 17ই সেপ্টেম্বর 2023, 2023-এই ঠিক বিশ্বকর্মা পুজোর দিনকেই কিন্তু এই প্রকল্প করা হয়। সেই জন্য এটার নাম হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প বা যোজনা। 17/8/2023 তারিখে বিশ্বকর্মা জয়ন্তীর দিনকেই সূচনা করা হয়েছে। আচ্ছা, এইবারে যে প্রশ্ন আসতে পারে, যোজনার যে নোডাল বিভাগ সেটা কি বা মূল বক্তব্যটা কি, প্রকল্প অনুযায়ী কারা সুবিধা পাচ্ছে। এটা ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। যেখানে কি বলা হয়েছে, সমস্ত যোগ্য শিল্পী যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত, যারা শুধুমাত্র যোগ্য শিল্পী, যারা কারিগর রয়েছে, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত, তারা কি পাবে, তাদের জন্য কি সুবিধা না, তারা কিন্তু মাত্র 5% সুদের হারে কত লক্ষ টাকা পাবে? 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ পাবে তারা, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের কারিগর, যারা শিল্পের সাথে যুক্ত রয়েছে, সেই সব কারিগর বা সেই সব শ্রেণীর মানুষ এই প্রকল্পটার মাধ্যমে মাত্র 5% সুদের হারে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এবং যদি তারা সফলভাবে ঋণের পরিমাণটাকে ফেরত দিতে পারে, যদি সময় মতো সেই ঋণটাকে ফেরত দিতে পারে, তাহলে কিন্তু তারা সেই আবার পুনরায় 5% সুদের হারে একই ইন্টারেস্ট রেটেই আগের টাকার থেকে দ্বিগুণ টাকা 1 লক্ষ টাকার বিনিময়ে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রদান ঋণ নিতে পারবে। এবং মূলধন যেখানে ঋণ ছাড়াও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে থাকবে এবং শিল্পী কারিগরদের সেই যারা যারা দক্ষ বা সেই শিল্পী কারিগরদেরও ঋণ দেওয়া হবে, যারা কিনা দক্ষ সেরকম নয়, তাদের কিন্তু একটা কারিগরদের বা প্রশিক্ষণ দেবারও একটা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এই পদ্ধতির মধ্য দিয়ে বা এই প্রকল্পের মধ্য দিয়ে। পরবর্তী যেটা বলছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে যোজনা বা সম্মান যোজনার অধীনে প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীকে কত টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হবে? উত্তর হবে হচ্ছে 500 টাকা করে কিন্তু একটা ভাতা প্রদান করা হবে। সেখানে সমস্ত আর কি সুবিধা রয়েছে, সমস্ত কারিগর শিল্পীদের ব্যবসার জন্য অগ্রিম যে সরঞ্জাম কিনতে হয় বা আগাম যে যন্ত্রপাতি কিনতে হবে বা যেগুলো লাগবে ব্যবসার জন্য, সেই জন্য কিন্তু 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে, যারা এই প্রকল্পের অধীনে থাকবে। ক্লিয়ার? ভারত সরকার সুবিধাভোগীদের সহজে শনাক্তকরণের জন্য বিশ্বকর্মা একটা সার্টিফিকেট বা বিশ্বকর্মা শংসাপত্র
এবং তার সাথে আইডি কার্ড প্রদান করা হবে। যারা এই প্রকল্পে সুবিধাভোগী থাকবে তাদের জন্য সহজেই একটা বিশ্বকর্মা আইডেন্টিটি কার্ড বা শংসাপত্র বা সার্টিফিকেট, তার সাথে একটা সার্টিফিকেট প্লাস আইডেন্টি কার্ড প্রদান করা হবে। এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে ভারত সরকারের দ্বারা 18টা ঐতিহ্যবাহী ব্যবসা থাকবে, 18টা ঐতিহ্যবাহী ব্যবসা থাকবে টোটাল, যেগুলো কিনা এই বিশ্বকর্মা যোজনার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, তো এই রকম এই বিশ্বকর্মা যোজনার সুবিধে বলো বা প্রত্যেকটা এই যে প্রকল্পগুলোকে গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এর প্রচুর সুবিধা রয়েছে, কোন কোন শ্রেণী সুবিধা পাচ্ছে সেগুলো কিন্তু জানা আমাদের জন্য, যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলো জানা কিন্তু অত্যন্তই জরুরি। এবং সেগুলো জানার জন্য এই প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরছি, তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আবার আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশনের মধ্য দিয়ে। আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।